এই নিন দাদু 21,000 টাকা। তা আগের বার 23,250 দিলে যে? আরে দাদু, সুদ কমেছে খবর রাখেননি? সব জিনিসের দাম কমে যাচ্ছে, আর এত টাকা সুদ পাবেন কি করে? 71 বছর বয়সী ভুবনবাবু কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে কাঁপা হাতে গুনে নিলেন। নতুন করে মেয়াদি জমা করে টাকা এত কম পেয়ে বেশ চিন্তিত। ত্রৈমাসিক 21,000 টাকা মানে 7,000 টাকায় মাসে গুজরান করতে হবে। 10 লাখ টাকার মেয়াদি জমায় ভুবনবাবু আর তার স্ত্রীর সংসার চলে। বাকি 2 লাখ টাকা রোগভোগের জন্য রাখা। একদা বেসরকারি চাকুরে ভুবনবাবুর সারা জীবনের দুরূহ সঞ্চয় মাত্র 12 লক্ষ টাকা। একমাত্র ছেলে বিদেশে স্থিত, আর সংসারই নিজের মতো। দাদু তাড়াতাড়ি করুন, লোক দাঁড়িয়ে আছে পেছনে, আর এরপর এটিএম থেকে টাকা তুলবেন, নইলে কিন্তু পয়সা কাটবে। ক্যাশিয়ারের তারায় তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে এলেন। 71 বছরের ভুবন এটিএম পেটিএম শুনেছেন বটে, তবে ব্যবহারে অক্ষম, কিছুটা ইচ্ছেতেই। মাসে 750 টাকা কম। কোন খরচাটা ছাড়বেন ভাবতে ভাবতে নেমে যাওয়া চশমাটা টেনে তুললেন। তার আর স্ত্রী কল্যাণীর ওষুধ খরচায় মাসে 3,000 টাকা। বাজার করবেন আজ ভুবনবাবু। কল্যাণীর রক্তাল্পতা, মাছ আর ফল কিনতে পারলে ভালো। মাছ বাজারে বিশেষ আনাগোনা নেই, তবে আসার কথা দাম নাকি কমেছে। ধীর পায়ে মাছ বাজারে ঢুকে সাহস করে দোকানিকে শুধলেন, কাটাপোনা কত? 350 এইটা, আর ওই দিকেরটা 400 টাকা। অবজ্ঞা ভরে ব্যস্ত দোকানি বলল। বাপরে, অবাক হলেন ভুবনবাবু। শেষ যেবার এসেছিলেন তখন ছিল 300 টাকা, দাম তো কমার কথা। ইতস্তত করে বললেন, কিছু কম টম? জান দাদু, লোটে মাছ খান, এই সব মাছে কম নেই। আমাকে 3 কিলো গাদা পেটি মিলিয়ে দে। পাশে দাঁড়ানো বারমুডা পরা ছোকরা বলল, লম্বা সাদা সিগারেটের ধোয়া ছেড়ে। গুটি গুটি পায়ে ফিরতে গিয়েও কল্যাণীর কথা ভেবে 100 টাকা দিয়ে 250 গ্রাম মাছ কিনলেন। 3 টুকরোতে 3 দিন হবে। অনেকক্ষণ দাঁড়াতে হলো, ছোট খদ্দের তো, আঁশটাও ছাড়ালো না। মাছ নিয়ে রঘুর ফলের দোকানে গেলাম। ওর থেকে মাঝে মধ্যে পুরনো হয়ে যাওয়া ফল কেনেন কিছু সস্তায়, ঠিক পচাও না আবার ভালোও না। কিন্তু আজ ইচ্ছে করে একটু ভালো আপেল কেনার। ডাক্তার কল্যাণীকে খেতে বলেছে। রঘু, আপেল কত রে বাবা? ওই স্টিকার মারা স্যান্ডো পড়া আপেলগুলো? 220 টাকা দাদু। তুমি আজ এটার খোঁজ নিচ্ছ? পাকা পেয়ারা নিয়ে যাও, দুটো 10 টাকা। বাপরে, 2 মাস আগে আপেল কিনেছিলাম 150 টাকা কিলো, তবে যে ব্যাংক বলল। কি আর করা, 66 টাকা দিয়ে 2টো আপেল কিনলেন। এরপর চলে গেলেন চালের দোকানে। মুদির দোকান, সবজির দোকান, কোথাও গিয়ে ভুবনবাবু ব্যাংকারের কথা মেলাতে পারলেন না। 40-এ দুধের স্বর 45, 24-এর আটা 26, 15-র লাউ 25, 80-র মাজন 84, 10-এর পুজোর ফুল 15। ভারী বিব্রত তিনি। মিথ্যাচার করেন না নিজে, পছন্দও করেন না। বাজার করে আর হেঁটে ফেরার ক্ষমতা নেই। ফেরার পথে ওষুধ কিনবেন বাড়ির কাছে এই চারু ফার্মেসি থেকে। একটা রিক্সা চড়ে ওষুধের দোকানে নামলেন। রিক্সাওয়ালাকে গুনে গুনে 12 টাকা দিলেন। আফসোস হচ্ছে এই টাকাটা ফালতুই গেল। হাতের ব্যথাটা না থাকলে। আরও 2 টাকা দাদু, গত হপ্তাহ থেকে বেড়েছে, তুমি তো চড়ো না সেরকম, তাই জানো না। তা বাড়লো যে? সব বাড়ছে, আমরা কি খাবো? ভারী বিব্রত ভুবনবাবু মাথা নাড়তে নাড়তে আরও 2 টাকা দিলেন। এই 14 টাকা 150 গ্রাম ডাল হয়ে যেত। চারুর দোকানে ঢুকে বিষণ্ণ চিত্তে বললেন, বাবা ও ওষুধগুলো দে তো। এই নাও দাদু, তোমার আর দিদার আলাদা প্যাকেট, 3,300 টাকা। ভারী চমকে উঠলেন ভুবনবাবু। 3,000 ছিল তো গত মাসে। ডিসকাউন্ট বন্ধ দাদু, জিএসটির জন্য। ওষুধ পাচ্ছ এই অনেক। মাসিক 300 টাকা অতিরিক্ত খরচায় বেজায় বিপন্ন হতে হবে তাকে। ব্যথিত চিন্তিত তিনি পা বাড়ালেন রাস্তা বেরোতে। আরে দাদু, দেখে রাস্তা বেরো। প্রবল হর্নে ঘাড় ঘুরিয়ে ভুবনবাবু দেখলেন একটা পেল্লায় ঝাঁ চকচকে কালো গাড়ি থেকে মুখ বাড়িয়ে রাজু প্রমোটার। সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে এক ছাবড়া লাল থুতু রাস্তায় ফেলে রাজু বলল, বিএমডাব্লিউর ব্রেক বলে বেঁচে গেলে দাদু, নাইলে পটল। ভুল হয়ে গেছে বাবা, সত্যি সত্যি ভালো গাড়ি। খাসা দাদু, 2 লাখ টাকা দাম কমিয়েছে বলে নামিয়ে ফেললাম, এবার ফটো তো রাস্তা থেকে। ভুবনবাবু একটু অবাক হয়ে তড়িঘড়ি রাস্তা বেরোলেন। ব্যাংক আর মিথ্যে বলেনি, তবে বিদেশি গাড়ির দাম কমেছে বলে তিনি মাসিক 750 টাকা কম সুদ পেলেন। একটা কারণ তো পাওয়া গেল।
বাড়ির দরজায় বেল টিপতে কাজের লোক মায়া দরজা খুলল। এই যে দাদু এসে গেছে, তোমার জন্যই বসে আছি। 600-তে আর বাসন মাজা আর হপ্তাহে একদিন ঘর মোছা হবে না, 800 লাগবে, নইলে গেলাম। ভুবনবাবু আর অবাক হলেন না। তিনি জেনে গেছেন কী ধরনের জিনিসের দাম কমেছে। তোকে 800ই দেবো, কাজটা কর মা, বললেন ভুবনবাবু। তিনি পথ বাতলে ফেলেছেন। তার ওষুধগুলো না খেলেও চলবে পরের মাস থেকে। দেশের উন্নতির শরিক হতে পেরে 2 দিন কম বাঁচলেও চলবে তার।